আসসালামু আলাইকুম, সবাইকে এই মুহূর্তে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি সিলেট নগরীর জিন্দাবাজারস্থ যে চৌহাট্টা এলাকায়, এবং আজকে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা জানেন আজকে ভোর হলেই 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে আসলে এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে আমি সরাসরি যুক্ত রয়েছি এবং আপনাদেরকে দেখাই এই জায়গাটিতে আসলে আজকে মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে আসলে বর্ণিলভাবে সাজসজ্জা করা হচ্ছে এবং কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের যে প্রধান যে সড়কটি আছে সেই সড়কে আলপনা আঁকাচ্ছেন অনেক জায়গা থেকে অনেক শিক্ষার্থীরা এসেছেন এবং অনেক সাংস্কৃতিক কর্মী আছেন যারা তারা এখানে এসেছেন, এবং সবকিছু মিলিয়ে আসলে এই মুহূর্তে নগরীর যে কেন্দ্রীয় যে সিলেট নগরীর কেন্দ্রীয় যে শহীদ মিনার আছে সেই শহীদ মিনার কিন্তু মানুষের উপচে পড়া ভিড়। সময় যত বাড়ছে তত বেশি মানুষের সমাগমও বাড়ছে, লোকে লোকারণ্য হয়ে যাচ্ছে। আসলে ভোর থেকেই আজকে রাত্রে প্রায় 1টা থেকেই শুরু হবে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন, আর সর্বশ্রেণীর সকল শ্রেণী পেশার মানুষ শহীদদেরকে শ্রদ্ধা নিবেদন করবেন। সব কিছু মিলিয়ে আসলে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা চৌহাট্টা এলাকায় বর্তমান পরিস্থিতি আপনাদের সাথে আমরা এই মুহূর্তে সরাসরি লাইভে যুক্ত রয়েছি। এবং আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারিকে সামনে রেখেই কিন্তু সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে সকল শ্রেণী পেশার মানুষ এই মুহূর্তে সেখানে অবস্থান করছেন এবং তারা যার যার অবস্থান থেকে এই যে নগরীর চৌহাট্টা এলাকার শহীদ মিনারের যে প্রধান যে সড়ক রয়েছে, সরকারি মহিলা কলেজের পাশের যে সড়কটি, সেই সড়কে কিন্তু নানান ধরনের আলপনা দিয়ে করছেন এবং অনেককেই আমরা দেখতে পাচ্ছি এখনো আলপনা আঁকছেন এবং বিভিন্ন জনকে দেখতে পাচ্ছি এখানে এসেছেন, কেউ ছবি তুলছেন এবং অনেকেই এসেছেন আসলে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। আমরা এখন এই বিষয়ে বিস্তারিত বলবে আমাদের আরেক সহকর্মী। সুপ্রিয় দর্শক, রাত পোহালে মহান 21শে ফেব্রুয়ারি অর্থাৎ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই মুহূর্তে সিলেটের জিন্দাবাজারে আমরা লক্ষ্য করছি সিলেটের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে আজকে আলপনা আঁকা যে কর্মসূচি সেটি তারা চমৎকারভাবে পালন করছেন। এবং আমরা যদি একটু রোডের পরিস্থিতিটি দেখাই, রাস্তার সিলেটের চৌহাট্টা থেকে শুরু করে জিন্দাবাজার যে রোডটি রয়েছে সেটি সাময়িকভাবে বন্ধ রয়েছে এবং সাময়িকভাবে এই রোডটি বন্ধ রেখে এখানে আজকে বিকেল থেকে এই আলপনা আঁকা চলছে এবং এখানে অসংখ্য মানুষ দূর দূরান্ত থেকে আসছেন দেখতে। আমি এই বিষয়ে আসলে কথা বলবো প্রবাস বাংলার সিলেটের ব্যুরো চিফ যিনি, তার সাথে আজকে কিভাবে দেখছেন? আসলে খুবই ভালো লাগছে, খুব সুন্দর করে আলপনা আঁকছেন। আমরা যেমনটা জানতে পেরেছি আর্ট কলেজের শিক্ষার্থীরা, এবং এটিতে সহযোগিতা করেছে সিলেট সিটি কর্পোরেশন। খুব সুন্দর একটি মহৎ কাজ। এবং আগামীকাল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এবং এই মাতৃভাষা দিবসকে এখনো যে শিক্ষার্থীরা স্মরণ করছে সেটাই সবচেয়ে গর্বের বিষয়। গতবারের তুলনায় এবার ব্যতিক্রম কিছু দেখছেন? অবশ্যই কিছুটা ব্যতিক্রম দেখতে পাচ্ছি এবং আনন্দ উদ্দীপনার মাত্রাটা অনেকটাই বেশি। ধন্যবাদ। আমি এবং আমার সহকর্মী আমরা উভয়ই আসলে প্রবাস বাংলার প্রতিনিধি এবং আমাদের সিলেট 10 লাইভের চেয়ারম্যান জনাব ফখর স্যার তিনিও আছেন আমাদের সাথে। আমরা সকলে একত্রিত মিলে আজকের লাইভের যে পরিস্থিতি সেটি দেখানোর চেষ্টা করছি। রাস্তার এপাশ ওপাশ দুপাশেই শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং আনন্দ উদ্দীপনা যেটি ফুটে উঠছে সেটি আসলে দীর্ঘদিন পর দেখা যাচ্ছে। গতবারে এই সময়টাতে আসলে এমন আনন্দ উদ্দীপনা এই রোডে খেয়াল করা যায়নি। গত বছর আসলে মধ্যরাত থেকে এই আলপনা আঁকা শুরু হয়েছিল, তবে সেটি আসলে শিক্ষার্থীরা মন থেকে বা দীর্ঘ সময় ধরে এবার যে বিকেল থেকে এখন অবধি তারা যে কাজটি করছে সেভাবে পারেনি। সিলেট সিটি কর্পোরেশন এবং প্রশাসনের সহযোগিতায় অর্থাৎ উভয়ের সহযোগিতায় এবার যতটা রিল্যাক্সে চমৎকারভাবে তারা এই রাস্তায় নকশা আঁকতে পারছেন সেটি আসলে তারা সে ব্যাপারে অনেকটা আনন্দিত। এবং এখানে প্রশাসনের যে কর্মকর্তারা আছেন তারাও কিন্তু সজাগ দৃষ্টিতে রয়েছেন। এখানে দুপাশেই আসলে আনসার এবং পুলিশ তারা সতর্ক অবস্থায় আছেন যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত বা বিশৃঙ্খল পরিস্থিতি যাতে না হয়। অনেকেই যুক্ত হচ্ছেন, কোন জায়গা থেকে দেখছেন, আমাদের নেটে লাইটে সাউন্ডে সবকিছু ক্লিয়ার আছে কিনা অবশ্যই সেটি কমেন্ট বক্সে জানাবেন। এবং এখানে যারা শিক্ষার্থী আছেন আমরা তাদেরকে দেখানোর চেষ্টা করি। দিদি, আমরা যদি একটু দিদি আসলে আপনাদের নকশা আঁকা শেষ কিনা আজকে করবো? হ্যাঁ, শেষ হয়ে গেছে। কেমন লাগছে অনুভূতিটা যদি একটু বলতেন? অনুভূতি কি বলবো, ভালোই লাগছে, শেষ হয়েছে, জিনিসটা সুন্দর হয়েছে। গতবার তো এবার যতটা সময় নিয়ে আপনারা নকশা আঁকতে পেরেছেন এতটা সময় তো পান নাই।
না, গতবার হচ্ছে আমাদের রাস্তা তাড়াতাড়ি ছেড়ে দেওয়া লাগছে, যার কারণে আমাদের রংটাও অত বেশি সময় টিকেনি। এবার হচ্ছে আমরা রাস্তাটা ব্লক রাখার চেষ্টা করছি, আশা করি রংটা কালকে পর্যন্ত সুন্দর থাকবে। আপনারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে চমৎকার উদ্যোগটি নিয়েছেন, সেক্ষেত্রে যারা ছোট আছেন তাদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দিবেন? ছোট যারা হচ্ছে তারা আমাদের নেক্সট জেনারেশন, আশা করি আমরা উদযাপন করছি বা রাস্তায় আলপনা করছি, তারাও এটা করবে এক সময়। অসংখ্য ধন্যবাদ। আর যারা ভার্সিটি পড়ুয়া শিক্ষার্থীরা আছেন, তারা যে আসলে আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে আজকের এই আলপনা আঁকা যে কর্মসূচি সেটি তারা পালন করছেন এবং আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পাশাপাশি আমি যদি দেখানোর চেষ্টা করি যে এখানে শিক্ষার্থীরা আসলে সারিবদ্ধভাবে এখানে বসছেন, সারিবদ্ধভাবে তারা বসে আসলে তারা ছবি তুলছেন। তারা দীর্ঘ সময় এখানে আলপনা এঁকেছেন এবং আলপনা আঁকার পর এই মুহূর্তে তারা এখানে বসেই আসলে তারা যেখানে যতটা সুন্দরভাবে আলপনা এঁকেছেন এখানে তারা সেখানে বসে কিন্তু ছবি তুলছেন। যেই দৃশ্যটি আসলে খুবই চমৎকার, আমরা সেটি আপনাদেরকে, আপনারা যারা যেখান থেকে দেখছেন প্রত্যেককে বলবো অবশ্যই লাইভটি শেয়ার করে ওদেরকে দেখার সুযোগ করে দিবেন। এবং সিলেট চৌহাট্টা পয়েন্টের এবারের যে শিক্ষার্থীদের আয়োজন, এটি আসলে আপনারা কিভাবে দেখছেন অবশ্যই সে বিষয়ে আপনাদের প্রতিক্রিয়া জানাবেন। যারা দেশের বাইরে সুদূর প্রবাস থেকে যে সকল ভাই যুক্ত আছেন প্রত্যেকে আসলে পুরো পরিস্থিতি দেখার চেষ্টা করি। রাস্তার একদম সম্মুখে আসলে দুপাশে আসলে বাস রয়েছে, দুপাশে বাস দিয়ে দুটি পথ আসলে আবার যাতে এই আলপনা তারা যে এঁকেছেন মাত্র কিছুক্ষণ হওয়া সম্পূর্ণ হয়েছে, সেটি শুকানোর জন্য কিছুটা সময় তারা নিচ্ছেন এবং উভয় পাশেই প্রশাসনের কর্মকর্তারা আছেন, যাতে যে বেষ্টনী রয়েছে সেটি বেয়ে যাতে এখানে এই মূল ফটকে তারা যাতে প্রবেশ করতে না পারে সেক্ষেত্রে তারা সজাগ রয়েছেন, সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। সুপ্রিয় দর্শক, সিলেট 10 লাইভে এতক্ষণ আপনার সাথে যুক্ত ছিলাম। আমরা এই মুহূর্তে বিদায় নিব, দেখানোর চেষ্টা করেছি চৌহাট্টা পয়েন্টের বর্তমান পরিস্থিতি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমরা আবারও যুক্ত হব নতুন লাইভে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।